তবে শুভেন্দু অধিকারীকে কি গ্রেফতার করার সাহস দেখাবে পুলিশ মন্ত্রী? কৃষিমন্ত্রীর কাছে যাব, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যাব, ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেই তার কাছে যাব। তার সাথে পুলিশ মন্ত্রীকে বলবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করা হোক। শওকতের হাত রাকেশের মাথায় আছে, আর শওকত সাহেব তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে সামনে রেখেছে। এই রেখে দেখুন, এটা তো আমি গতকালকেই বলেছি যে তার উপরে যে অভয়ার পরিবারের উপরে যে আক্রমণ নেমে এসেছে, এটা আমি বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানিয়েছি, এবং এর জন্য পুলিশ মন্ত্রীকে খেসারত দিতে হবে। আপনার কানপুরে একটা কর্মী সভা আছে, ওখানেই তৃণমূলের কর্মী সভা, কি বলবেন? আমার জনসংযোগ আছে, আমার রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই, জনসংযোগ। সাধারণ মানুষের কাছে আমি যেমন যাই, তাদের সাথে কথা বলি, ওঠা বসা করি, তারা ভোট দিয়ে ভোটের সময় তাদের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যায় মানুষ, আর 4.5 বছর তাদের দেখতে পাওয়া যায় না, সেটা তো আমি করি না। আমি 2021 সালে জিতে এসেছি, 21 সালের পর থেকেই মানুষের কাছে পৌঁছাই, তাদের অভাব অভিযোগ শুনি, তাদের সাথে সুখ দুঃখটাও ভাগ করে নিই। তো আজকে আমার ভাঙড়ে 2-3টে জায়গায় এই কর্মসূচি আছে, যাব। কোথায় তৃণমূলের প্রোগ্রাম হবে, কোথায় বিজেপির হবে, কোথায় সিপিএম এর, কোথায় কংগ্রেসের হবে, সে আমার জানার দরকার নেই। 200 মিটারের মধ্যে যদি কোনো বাধা প্রাপ্ত হয় বা আপনাকে, ওটা পুলিশের দেখার দায়িত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের ডিজি বা কমিশনার ওনাদের নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করেছেন, সেই বিষয়ে আমি চরম নিন্দা ধিক্কার জানাচ্ছি। পুলিশ সম্পর্কে, কলকাতা পুলিশের কমিশনার সম্পর্কে যে তিনি অবাঞ্ছিত মন্তব্য করেছেন, এর চরম আমি বিরোধিতা করছি। সাথে সাথে পুলিশ মন্ত্রীকে বলবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করা হোক। তবে শুভেন্দু অধিকারীকে কি গ্রেফতার করার সাহস দেখাবে পুলিশ মন্ত্রী? কারণ ইতিপূর্বে আমরা দেখেছি অনুব্রত মণ্ডলও পুলিশের পরিবার পরিজন তুলে অকথ্য ভাষায়, অবাঞ্ছিত ভাষায় মন্তব্য করেছিলেন, গালিগালাজ করেছিলেন। তখন সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির স্নেহধন্য কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলের আমরা সেই আইনত ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখিনি। ওর পরিবর্তে কেষ্টবাবুর পদোন্নতি হয়েছে। এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারী, অশোক ডিন্ডা বা আপনার কৌস্তবরা যেভাবে পুলিশকে আক্রমণ করেছে ভাষাগত, এর বিরুদ্ধে পুলিশ মন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করে, কলকাতা পুলিশের সিপি স্যার কি ব্যবস্থা গ্রহণ করে। পুলিশকে নিয়ে আরো একটা প্রশ্ন, আপনি যেখানকার বিধায়ক ভাঙড় 148-এর, সেখানে ছোটবেলায় আমরা শুনতাম পঙ্গপালের উপদ্রব। জনগণ, আমরা সাংবাদিক, গণমাধ্যম কর্মী যেখানেই যাচ্ছি, পুলিশের বিরুদ্ধে পুলিশের উপদ্রবের অভিযোগ, যা কিছু করতে যাচ্ছে নাকি টাকা আর টাকা। কি বলবেন আপনি বিধায়ক? দেখুন, আমি একটা কথা বলি, এইগুলো হতে দেওয়া যায় না, কিন্তু একজন আমি বিধায়ক হিসেবে আমার কাছে জানাতে হবে। আমি তো দেখুন, আমি যদি কিছু বলি এই করছে সেই করছে, বলবে কি তৃণমূলের শাসন কার্য চলছে, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরোধিতার জন্য করছে। আমি অনুরোধ করব যাদের সাথে এই অন্যায়গুলো হচ্ছে তারা আমাকে অন্তত একটা লিখিত দিক। দেখুন, পুলিশের একটা অংশ ভালো আছে, আর একটা অংশ কি হচ্ছে, দুর্নীতি করছে। দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে ভালো পুলিশগুলোকে নিয়ে লড়াই করবে। কোনো মতেই কেউ তোলাবাজি করতে পারবে না। যদি এটা মনে করে তৃণমূলের ঊর্ধ্বে গিয়ে পুলিশ তোলাবাজি করবে, ভাঙড়ের শান্ত মানুষকে অতিষ্ঠ করবে, এটা মেনে নেওয়া যায় না। ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে কিন্তু তাহলে পুলিশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবে। দেখুন, শওকত ঘনিষ্ঠ হচ্ছে রাকেশ রায় চৌধুরী। শওকতের হাত রাকেশের মাথায় আছে, আর শওকত সাহেব তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে সামনে রেখেছে। এই রেখে নানান ধরনের দুর্নীতি কাজ করতে বেড়াচ্ছে। ওয়েটল্যান্ড, মন্দিরে যেখানে পুজো অর্চনা হতো, যেখানে জায়গা সামনে দখল, আপনার 1 নম্বর খাস সরকারি খতিয়ানে যেটা আছে সেইটা দখল, এই ধরনের নানান অন্যায় কাজ করে বেড়াচ্ছে রাকেশ রায় চৌধুরী। পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। আমি ওখানকার কৃষকের সাথে যোগাযোগ করেছি, যোগাযোগ হয়ে উঠেছে আমার। আমি সব কাগজপত্র তাদের কাছ থেকে চাইছি। প্রয়োজনে আমি একজন বিধায়ক হিসাবে, যদিও একটা ভাঙড় বিধানসভার মধ্যে পড়ছে না, ওটা ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে পড়ছে, তারপরেও আইনসভার একজন সদস্য হিসাবে ওয়েটল্যান্ডকে রক্ষা করার দায়িত্ব আমার। সরকারি খাস জমি যেগুলো আছে সেগুলোকেও রক্ষা করার দায়িত্ব আমার। মন্দিরের সম্পত্তি বা মন্দিরের যেখানে পূজা অর্চনা হতো সেটাকে যেভাবে বেদখল হয়ে যাচ্ছে সেটাকে উদ্ধার করার দায়িত্ব আমার মধ্যে বর্তায়। তাই আমি এইগুলোকে, সব বিষয়গুলোকে নিয়ে জনস্বার্থে মামলা করব। ক্যানিং এর পর এবারে ভাঙড় নারায়ণপুর অঞ্চলে প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে জমি দখল করে খাটাল তৈরি করা। দেখো, এগুলোকে মেনে দেবো না। আমি ভাঙড়ের বিধায়ক, যদি এই ধরনের ঘটনা ঘটে মেনে নেবো না। কাগজপত্র দেখবো, যদি সরকারি জায়গাতে এই ধরনের হয়, যদি সরকারের নির্ধারিত কোনো লিজের পেপার দেখাতে পারে ভালো কথা, না হলে এগুলোকে মানবো না, হতে দেবো না। মিডিয়ার সামনে মুখ খোলার পরে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ কোনো সহযোগিতা করছে না। পুলিশের একটা অংশ তো এগুলো মিশে আছে, সহযোগিতা করছে না, কিন্তু পুলিশকে সহযোগিতা করতে বাধ্য করাবো আইনের মাধ্যমে।
দেখুন, পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন। আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের অধিকারের জন্য আমরা ওখানে একটা আমাদের পথসভা ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করতে পারলো না। আমাদের পথসভার কী কী দাবি ছিল? ওয়াকআপ সংশোধনী আইন 2025 যেটা হচ্ছে সেটা বাতিল করতে হবে। এসআইআর এর নামে যেভাবে বিজেপি হয়রানি করার চেষ্টা করছে ইলেকশন কমিশনকে দিয়ে, তার বিরোধিতা করে এবং আতঙ্কিত না হয় সেটা নিয়ে। ফরেস্ট রাইট অ্যাক্ট 2006-কে সংশোধন করে 2023-এ যেটা নিয়ে এসে যে জঙ্গলের অধিকার আদিবাসীদের ক্ষুণ্ণ হয়েছে সেটাকে প্রত্যাহারের জন্য, এবং সাথে সাথে ফেক এসটি/এসসি সার্টিফিকেট এবং ওবিসি সংরক্ষণ নিয়ে যে জলঘোলা চলছে এটাকে বন্ধের জন্য। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আমাদের অধিকার সভা ছিল। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এগুলো আক্রমণ করেছে, ভেঙেছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ এসেছে, আমরা পুলিশকে দিয়েছি। পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ না করে এর জবাবটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব। পুলিশকে তখন কিন্তু সহ্য করতে হবে। কৃষকরা পুলিশ দর্শনের দ্বারস্থ হয়েছে এবং বিডিওর দ্বারস্থে কোনো সুরাহা পায়নি। এবার জেলা শাসকের দ্বারস্থ হোক, ভালো কথা। স্টেপ বাই স্টেপ কৃষকরা যাচ্ছে, ধন্যবাদ জানাবো কৃষকদেরকে যে কোনো স্টেপকে ভায়োলেট করেনি, জাম্প করেনি কোনো স্টেপকে। জেলা প্রশাসনের কাছে মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছে, ডিএম এর কাছে যে জমা দেবে বলছেন, ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে। এটা না হলে কৃষক ভাইদেরকে সাথে প্রয়োজনে যদি আমার সাথ চাই নিয়ে কৃষিমন্ত্রীর কাছে যাব, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যাব, ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেই তার কাছে যাব। সমাধান করতে হবে। কৃষক, পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য, 50% মানুষ সরাসরি কৃষির সাথে যুক্ত, আর 20% মিলালে 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এগ্রিকালচার সেক্টরের সাথে যুক্ত। সেক্ষেত্রে কৃষকদেরকে উচ্ছেদ করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা আমরা মেনে নিতে পারবো না। কৃষকদের পাশে ছিলাম, আছে, আগামী দিন থাকবো। কৃষকরা কি ন্যায় বিচার পায় বলে মনে করছেন? পেতেই হবে, ন্যায় বিচার দিতে হবে কৃষকদেরকে। যাদের পাট্টা আছে, যারা চাষ করতেও করে, তাদেরকে কোনোভাবে উচ্ছেদ করা যাবে না। সর্বোপরি ওয়েটল্যান্ড যেটা আছে, রামসার সাইটের অন্তর্ভুক্ত ওয়েটল্যান্ড, ওখানে একটা ইট পর্যন্ত গাঁথা যায় না আইন বলছে। সেখানে কিভাবে এই রাকেশ রায় চৌধুরী কোনো সময় মন্দিরের একটা ছবি লাগিয়ে দিয়ে ভেতরে প্রমোটিংয়ের কাজ করছে, যাতে ধর্মটাকে সামনে রাখে কেউ কিছু বলতে না পারে। এত মানে ওদের গ্রুপ যেটা আছে, রাকেশ রায় চৌধুরীদের গ্রুপ যেটা আছে, এই ধরনের অনৈতিক কাজগুলোকে তো মেনে নেওয়া যায় না। ধর্ম এই ধরনের অনৈতিক কাজের পারমিশন দেয়নি, রাজ্যও দেয়নি, দেশও দেয়নি, সংবিধানও দেয়নি। সুতরাং ওয়েটল্যান্ডে একটা ইট পর্যন্ত গাঁথা যায় না রামসার সাইটে যেগুলো অন্তর্ভুক্ত। সেখানে কিভাবে হচ্ছে, এ তো মামলা হবেই। প্রয়োজনে গ্রিন ট্রাইব্যুনালে হতে পারে, কলকাতা হাইকোর্টে মামলা হতে পারে। সাম্প্রতিককালে যে রাজনৈতিক নেতৃত্বরা একে অপরের বিরুদ্ধে লাগামহীন ভাষা প্রয়োগ করছে, এটা কি লাগাম দেওয়ার দরকার আছে? 100% দরকার। তো কে লাগাম টানবে? সর্বোচ্চ নেতাগুলো দলে লাগাম টানা দরকার। মমতা ব্যানার্জি যে ভাষায় কথা বলছেন, অনেক সময় বিরোধীদেরকে আক্রমণ করছে, তার দলের নেতারা তো বলবেই। আপনার নরেন্দ্র দামোদর দাস মোদী পশ্চিমবাংলায় এসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করছেন, তার দলের অন্যান্য নেতারা তো বলবেই। ওই বারমুন্ডা পরে ঘোরার কথা তো বলবে একজন মহিলাকে। তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারবার সৌজন্যতার রাজনীতির কথা বলি, আর এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, যে যার সম্পর্কে বিরোধী যেই থাকুক না কেন, বিষয়বস্তু নিয়ে আলোচনা হোক। ভাষা দিয়ে কোনোদিন সমাধান হয় না। রুচিশীল হওয়া দরকার, ভাষার মধ্যে শালীনতা থাকা দরকার। বারবার এই কথা বলি। তাই আমার এই 4 বছর রাজনৈতিক জীবনে একটা ভাষা কেউ বলতে পারবে না যে ভাষা দিয়ে অন্যান্য রাজনৈতিক কর্মীদের ব্যক্তিগতভাবে আঘাত লেগেছে, এটা আমি ব্যবহার করি না। আমাদের কর্মী সমর্থকদেরকেও ব্যবহার আমরা পার্টির পক্ষ থেকে করতে দিই না। সিপিএম